বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট বিভাগের নারী শিক্ষার অন্যতম বা প্রধান শিক্ষা প্রতিষ্ঠান সিলেট সরকারি মহিলা কলেজ আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতি আমার অত্যন্ত প্রিয় অনুযোগী প্রফেসর শামসুল ইসলাম, কলেজের স্বনামধন্য অধ্যক্ষ, উপাধ্যক্ষ হুমায়ুন রশিদ চৌধুরী অধ্যাপক এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, স্বনামধন্য অধ্যাপকবৃন্দ, সহযোগী অধ্যাপকবৃন্দ, সহকারী অধ্যাপকবৃন্দ এবং প্রভাষকবৃন্দ এবং এই কলেজের শিক্ষার্থীবৃন্দ, সকলকে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিনন্দন। আসলে নারী শিক্ষার ক্ষেত্রে আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি সিলেট অঞ্চলের, আমরা দেখতে পাই যখন ব্রিটিশ ইন্ডিয়া ছিল, আমরা 47-এর পূর্বে আসামের অংশ ছিলাম, তখন নারী শিক্ষার খুব কম সংখ্যক মানুষ উচ্চশিক্ষা নিয়েছে, হয় শিলংয়ে না হয় আলিগড়ে। জানি না এখন আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে কো এডুকেশন আসে কিনা, তবে সেই সময়ে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে নারীরা শিক্ষা গ্রহণ করতেন। এমনিভাবে একজন আমাদের সিলেটের যিনি প্রথম নারী স্নাতক ডিগ্রি অর্জন করেন, তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে শামসী খানম চৌধুরী। পরবর্তী জীবনে তিনি শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। সেই ধারাবাহিকতায় তারও পূর্বে 1921 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, তখন যে নারী শিক্ষার্থী সেই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন, তিনিও আমাদের এই অঞ্চলের মানুষ। আজকের বিভক্ত জেলা রাজনগরের পাঁচগাঁও নিবাসী লীলা নাগ ইংরেজি সাহিত্যে সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করেছিলেন। তো সুতরাং আমাদের এই অঞ্চলের নারী শিক্ষার গোড়াপতন যদি ধরি 21 সাল থেকে, তার ধারাবাহিকতায় বিভিন্ন নারী বাংলাদেশের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। তাদের মধ্যে এই কলেজ থেকে যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন বা স্নাতক উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করেছেন, তাদেরও অনেকেই আছেন যাদেরকে আপনারা চিনেন। আমি অন্তত দুজনের কথাই বলতে পারি, যিনি এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ইংরেজি সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন, আজকে বাংলাদেশে অত্যন্ত পরিচিত। তিনি হচ্ছেন রাশেদা কে চৌধুরী। আপনারা অনেকেই নাম শুনতে পারেন। অনেকদিন আগে তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন। আর একজনের কথা বলতে পারি, সদ্য প্রয়াত সুনামগঞ্জ নিবাসী